আপনার কাছে তুমি কাঁদছিলে না? তারপরে খেয়ে নিয়েছো তোমার? চলো দেখা যায়, ছাত্রকে জিজ্ঞাসা করে কিন্তু তোমার তরকারি খেয়েছে। এই তোমরা থামো, থামো তোমরা। এই যে আব্দুর রহমান তরকারি কি খেয়েছে? বলো, আব্দুর রহমান তরকারি খেয়েছে, তাই কিছু বলা হবে না। হাত উঠাও দেখি, হাত উঠাচ্ছ, তুমি দাঁড়াও। বাবা তুমি কি জানো না জন্য তরকারি খেতে হয় না? কেন খেয়েছ? মাফ করে দেবো? আমি মাফ করলে তো হবে না, যার তরকারি খেয়েছো তার কাছে মাফ চাইতে হবে। আব্দুর রহমান কই? দাঁড়াও, এখানে এসো, এদিকে এসো। তোমার এই তরকারি খেয়ে নিয়েছে, তুমি কি তাকে মাফ করলা? আলহামদুলিল্লাহ, সবাই বলো আলহামদুলিল্লাহ। আসলে তুমি যার তরকারি খেয়েছো তার কাছেই মাপ চাইতে হবে, এটা হচ্ছে কি তার হক। তুমি যদি আমার কাছে মাপ চাও, এটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। কাজে তুমি যার হক নষ্ট করেছো তার কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। সে যদি তোমাকে ক্ষমা করে, তা আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। প্রিয় ছাত্র বাবাজিরা, তোমরা শোনো, তাহলে তুমি যার হক নষ্ট করেছো তার কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। অন্যের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে